গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত ঝালদার মনীষ এলাকায় শোকের ছায়া। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ঝালদার মনীষ। মঙ্গলবার বিকেলে জম্মু ও কাশ্মীরে পহেলগামে এক নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের মধ্যে গোয়েন্দা ব্যুরোর আইবি মনীষ রঞ্জন মিশ্র কর্মকর্তাও ছিলেন। তিনি তার পরিবার নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। মনীষ রঞ্জন, যিনি হায়দ্রাবাদে আইবি অফিসের অফিসার হিসেবে কর্মরত ছিলেন, পরিবার নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন। সেখানেই সন্ত্রাসী হামলায় মারা গেছেন। তবে পরিবার বেঁচে যায়। সে হায়দ্রাবাদে কর্মসূত্রে থাকলেও তার বাড়ি পুরুলিয়ায়। পুরুলিয়া ঝালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ঝালদায়। এটা আমরা খুব খারাপভাবে দেখা যাচ্ছে, কিন্তু এটা ভালোভাবে থোড়ি দেখা যাবে। এটা কেন, এটা আতঙ্কবাদী, এটা যে আমাদের দেশকে এরকম করে যাচ্ছে, সেটা আমাদের সরকারকে দেখা উচিত। আচ্ছা, এই ঘটনায় তো আপনাদের এলাকার একজন মারা গেছে, কি শুনেছিলেন? আমরা রাত্রেবেলা 9টার সময় শুনি এরকম ব্যাপার। আমাদের তো শুনে নিয়ে তো বিশ্বাস হলো না। তারপরে আমরা এদিক ওদিক খবর নিলাম। খবর নেওয়ার পরে দেখতে পারলাম, টিভিও দেখতে পারলাম, কি ওনার মিসেসকে দেখতে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত বৈষ্ণবঘাটার পর্যটক পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। কাশ্মীরে জঙ্গির হামলায় নিহত বৈষ্ণবঘাটার পর্যটক মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবারের পাশে দাঁড়ালেন অরূপ। শোক প্রকাশ জানালেন মুখ্যমন্ত্রী। কাশ্মীরে অনন্তনাগ জেলায় পহেলগাঁওয়ের মঙ্গলবার দুপুরে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। তিনি পরিবার পরিজন নিয়ে কাশ্মীরে ভ্রমণে গিয়েছিলেন। হামলায় আরও বহু পর্যটক গুলিবিদ্ধ হন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে নিহত পর্যটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন পরিবারটির পাশে থেকে সমস্ত রকম সহায়তা করার জন্য। প্রশাসনকেও প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় সহায়তার জন্য। एक्सीडेंट हुआ है, एक खबर सबसे पहले हमारे चीफ मिनिस्टर के पास आया है। चीफ मिनिस्टर हमको इन्फॉर्म किया। हम साथों साथ हमारे जो लोकल काउंसिलर है प्रसेनजीत दास, उसको लेके आए हैं। इन बिटवीन चीफ मिनिस्टर उसका वाइफ के साथ बात किया। हमारे गवर्नमेंट ওরা একটা কেস নিয়ে নাজিয়াল হয়ে গেছে। বউয়ের একটু এর জন্য মানসিক একটুখানি এফেক্ট হয়ে গিয়েছিল। ভাই এসেছিল এখানে, বলল তুই ওর মানসিক অবস্থাটা ভালো না, ওকে একটু কাশ্মীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ও কাশ্মীরে গিয়েছিল। এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম। বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো, হ্যাঁ আমরা রাজবাড়িতে গিয়ে খাবো। রাজবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। তার আগের দিন আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম এবং বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাবো। 15 তারিখ পয়লা বৈশাখের দিন একটু খাওয়া দাওয়া করেছে হোটেলে, হয়তো ওই ডেটটা বলে দেবে। 17 কি 18 তারিখে ওরা গেছে। ফেরার কথা ছিল কবে? ফেরার পরশু দিন ফেরার কথা, আগামী পরশু দিন। একটু ক্যামেরা খবরটা এলো কখন, মানে জানতে পারলেন? ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। কাশ্মীরে নিহত মনীষের বাড়ি গেলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার ও জ্যোতির্ময় সিংহ মাহাতো। পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন। মর্মান্তিক ঘটনা, গোটা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে। কি ধর্ম, কি রূপ এর! যে ধর্ম জিজ্ঞেস করে করে প্রয়োজনে প্যান্ট খুলে মানুষের ধর্মীয় পরিচয় কনফার্ম করে তারপরে গুলি মারা হয়েছে, কলমা পড়তে বলা হয়েছে। তো অদ্ভুত ধরনের নৃশংসতা আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় গোটা দেশে এ নিয়ে প্রতিবাদ হওয়া উচিত। ভূস্বর্গ কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন হুগলির কেওটা দে পরিবার। পর্যটকদের মৃত্যুর খবর শুনে ফিরে এলেন চুঁচুড়ায়। ভূস্বর্গে বেড়াতে গিয়ে পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় পর্যটকরা। যারা ভূস্বর্গ দেখতে গেছেন তাদের অনেকেই বরাত জোরে বেঁচেছেন। সে সময় ঘটনাস্থলে থাকলে হয়তো হামলার শিকার হতে হতো তাদেরও। তাই তাদের পরিবার বলছে, পয়সা খরচ করে গুলি খেতে যেতে চাই না। কাশ্মীরে জঙ্গি হানায় প্রায় 28 জন নিহত হয়েছেন। বাকরুদ্ধ হয়ে পড়ে হুগলির কেওটা টায়ার বাগানের বাসিন্দা
চঞ্চলদের পরিবার। চঞ্চলবাবু কুন্তিঘাটের একটি স্কুলের শিক্ষক। স্ত্রী ও পুত্রকে নিয়ে গত 16 তারিখে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। 28 তারিখ তাদের ফেরার কথা। পরিবার সহকর্মী নিয়ে মোট 11 জন গিয়েছিলেন কাশ্মীরে। 22 তারিখে দুপুরে পেহেলগাঁওয়ে পৌঁছান তারা। বৈশারণ ভ্যালিতে জঙ্গি হামলা হয়। সেখান থেকে 16 কিমি দূরের হোটেলে ছিলেন তারা। গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলেন। তখন অনেকে বলল হোটেলে ফিরে যেতে। গাড়ি করে ফেরার সময় দেখেন প্রচুর অ্যাম্বুলেন্স যাচ্ছে। সেনাবাহিনীর গাড়ি দেখে সবাই ঘাবড়ে যান। রাস্তায় জ্যাম হয়ে গিয়েছিল। ঘণ্টাখানেক পর হোটেলে পৌঁছান। ছেলে এইসব দেখে প্রচন্ড ঘাবড়ে যায়। বারবার প্রশ্ন করতে থাকে কি হয়েছে, এত আর্মি কেন? তাকে বোঝানো হয়। ভয় পেয়ে বমিও করে। খাবার দাবার পাননি। কি করবেন বুঝে উঠতে পারেন না। গোটা অঞ্চল সেনাবাহিনী ঘিরে ফেলে। রাস্তায় চেকিং চলছে। শ্রীনগর কখন পৌঁছবেন জানেন না। টেলিফোনে জানান চঞ্চল দে। চঞ্চলবাবুর দাদা তাপস ও বৌদি বাসন্তী দে এ বিষয়ে কি বলছেন শুনবো। রাতে তখন 10টায় একবার কথা হয়েছে। আজকে সকালবেলা আমি একবার 5:30টার সময় সকালে ফোন করেছিলাম। তখন ওরা বেরোবে বলে রেডি হচ্ছে। আমি করেছি ফোন। হ্যাঁ, তার আগেও একবার কথা হয়েছে। মানে তখন ওই সন্ধে, তখন কটা বাজে, 6:30 7টা বোধ হয়, ঠিক টাইমটা মনে নেই আমার। সন্ধ্যেবেলা একবার হয়েছে কথা। কবে নাগাদ গেছে? ওই তো 16 তারিখ। 16 তারিখ। প্রচুর ঘুরে কাশ্মীরেও অনেকবার গেছে। ফুল নিয়ে গেছে আগে ছিল ওই হ্যাঁ, চাকরির আগে তো লোকজন নিয়েও যে সামনে দিচ্ছিল, মেলাতে পারছে না। আরে স্লোগান তো এখন শুধু এই ধরনের পিসির চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। হ্যাঁ, সঙ্গে সঙ্গে টিভিতে বললো, ফোনে টিভি চালালাম, টিভি দেখলাম। তখন বোধহয় এরকম 7:45 বাজে হয়তো তখনও। তো বললো যে না, ওরা তখন বাইরেই ছিল। তাড়াতাড়ি করে হোটেলে ঢুকেই আমাকে আর কি ইনফর্ম করেছে। করাতে তখন আমরা ফোনের টিভিতে দেখলাম। ওরা বললো না, আমরা এখন কেমন আছো? বললো না, আমরা ঠিক আছি। আমরা হোটেলের ভিতরে ঢুকে গেছি। বোধহয় ম্যাগি ট্যাগি খেয়ে এই ধরনের কিছু খাবার দাবারের, মানে শুকনো খাবার দাবার ওরা যা নিয়ে গেছিল সেটা খেয়েছে। রাত্রিবেলায় কি খেয়েছে সেটা তখন 10টার সময় শোনা হয়নি। ফের আবার 10টার সময় ফোন করা হয়েছে যে কি অবস্থা। তখন টিভিতে দেখলাম যে বন দেখেছে। বন ডাকলে বেরোতে পারবে না সকালবেলায়। এবার ওরা খোঁজ খবর নিয়েছে হোটেলে, আশেপাশে, মানে হোটেলের লোকজনকে। ওখানকার লোক বলছে বন্ধ না। তো সকালবেলা যার জন্য আবার 6:45টার সময় ঘুম থেকে উঠেই ফোন করেছি যে কি অবস্থায় আছো। বললো আমরা এখন আপাতত ঠিক আছি, হোটেলেই আছি, বেরোনোর জন্য রেডি হচ্ছি। তাই বললাম বেরিয়ে গিয়ে সেফ জায়গায় পৌঁছে গেলে আমাকে ফোন করে জানাবে। বললো ঠিক আছে। তারপরে বোধহয় ওনার সঙ্গে কথা হয়েছে, আমার সঙ্গে আর কথা হয়নি। ওরা ঠিক আছে, ওরা সেফ। হ্যাঁ, না, ওরা বাইরেই ছিল। ছুটে গিয়ে তাড়াহুড়ো করে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রচুর অ্যাম্বুলেন্স বললো চারিপাশে, আর্মিতে ভর্তি, গুলিগোলা চলেছে। এবার ছোট বাচ্চা আছে আমাদের সাথে, 2 পড়ে। ও তো মানে হতভম্ব হয়ে গেছে। মানে ভাবতেই পারিনি। ও তো ঘুরতে গেছে আনন্দ করে, এই ধরনের তো মানে ওইটুকুনি বাচ্চা ওইসব দেখে। দেওরের ছেলে। হ্যাঁ, কালকের ঘটনার সময় সম্ভবত পহেলগাঁওয়ের কাছাকাছি ছিল। হ্যাঁ, পরে রাতে ফোন করেছিল। কি বললো? বললো যে একদম মিলিটারিতে ছেয়ে গেছে, হোটেলের মধ্যে একদম বন্দি হয়ে আছে, আর মানে কোথাও বেরোতে ফেরোতে দিচ্ছে না। আর অনেক পর্যটক মারা গেছে। তা আমরা পরে জানতে পারলাম। পরে হ্যাঁ, নিউজে দেখলাম। জঙ্গিরা যখন গুলি টুলি চালাচ্ছিল তখন কি ওনারা মানে গাড়িতে ছিল। তাতে কি হলো, মানে ছেলেটা বলছে নাকি, হ্যাঁ, ছেলেটা একটু মানে এইসব মিলিটারি ফিলিটারি দেখে একটু আতঙ্কগ্রস্ত, আর আলোচনা শুনছে, ভয় পেয়ে গেছে। এখন কোথায় আছে ওরা? কবে ফিরবে? ফেরার কথা তো 28 তারিখ। এবার এখন ওখান থেকে বোধহয় জম্মু যাচ্ছে, মানে
সরকার থেকে বোধহয় বার করে দিচ্ছে পর্যটকদের, ওখান থেকে বোধহয় জম্মুর দিকে নিয়ে যাবে, কোন রুট দিয়ে নিয়ে যাবে বললো সেটা মনে করতে পারছি না। এবারে কি প্রথম কাশ্মীরে না না, ও অনেক বছর অনেকবার গেছে, কারণ ও আগে ওর ছিল একটা ট্রাভেল এজেন্সি ছিল, তা চাকরি বাকরি পাওয়ার পর আর করতে না, কিন্তু বেড়াতে গেছে অনেকবার। আগে গলিটাতে ঢুকে যাওয়া, আগে গলিটাতে কতজন গেছে? ওর পরিবারের 3 জন গেছে, আমার পিস্তত দিদি, জামাইবাবু আর ওর ছেলে গেছে, আর বোধহয় ওদের স্কুল থেকে বোধহয় 1-2 জন গেছে মনে হয়। কতজন ছিল? 10-12 জন নাকি? হবে। কোন স্কুলে চাকরি করে? কুন্তিঘাটের একটা স্কুলে চাকরি করে। প্রাইমারি? না, হাই স্কুল। তো এইরকম সিচুয়েশন তো আগে না, এর আগে এরকম বোধহয় ফেস করেনি। কাশ্মীর তো এমনি এখন তো শান্তই ছিল। হ্যাঁ, সে তো সেই জন্যই গেছিল। এরকম একটা বিপদ হয়ে গেছে, তাও মানে একদম ওদের কিছু হয়নি, এটা একটা বড় কথা। কি বলবেন এখন, কতটা আপনারাও মানে আমরা তো চিন্তিত যতক্ষণ না আসছে, বাড়ি ফিরছে আর কি, এখন ওই ভ্রমণ মাথায় উঠেছে, এবার কেউ ধরা পড়েনি, তাই না? জঙ্গিরাও ধরা পড়েনি। তো রিস্ক তো আছেই, আরো কি করতে বলছে নাকি চাই মানে কদিন আগে ওরা পাকিস্তান থেকে এসেছিল, মিলিটারি পুলিশের পোশাক নিয়ে হামলা চালিয়েছে। হ্যাঁ, আজকে আনন্দবাজারে দেখলাম। কি নাম আপনার? আমার নাম তাপস দে। তাপস দে। আজ সকালে কথা বলে কিছুটা স্বস্তি মেলে। কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর উদ্বিগ্ন পর্যটকরা, চিন্তায় পর্যটক সংস্থাগুলি। কাশ্মীরে সাধারণ মানুষ বলে থাকেন, ট্যুরিস্ট হামারি জান হ্যায়, আর জঙ্গিদের স্বয়ংক্রিয় রাইফেল থেকে ছোড়া বুলেটের সেই ট্যুরিস্ট যান যখন চলে যায়, তখন উদ্বেগ আতঙ্ক তো ছড়াবেই। কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর উদ্বিগ্ন পর্যটকরা, চিন্তায় পর্যটন সংস্থাগুলো। গতকাল ভূস্বর্গ কাশ্মীরে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকেই চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে পর্যটন মহলে। বিশেষ করে এই ঘটনার পরপরই পর্যটকদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার ফলে আগামী দিনে কাশ্মীর ভ্রমণ নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। ঘটনার পর থেকেই যেসব পর্যটকদের কাশ্মীরে ভ্রমণের পরিকল্পনা ছিল, তাদের অনেকেই সংস্থার সঙ্গে যোগাযোগ করে সফর বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন। ফলে বিভিন্ন পর্যটন সংস্থা পড়েছে গভীর দুশ্চিন্তায়। এই প্রসঙ্গে ব্যান্ডেলের এক পর্যটন সংস্থার কর্ণধার গোপাল চাকি এ বিষয়ে কি বলছেন শুনবো। গতকালকে কাশ্মীরের পেহেলগামের বাইসারন ভ্যালিতে যে জঙ্গি হানা হয়েছে, কাশ্মীরে আমাদের জানা পর্যটকদের ওপর সবচাইতে বড় আক্রমণ। আমরা যারা মারা গেছে তাদের মৃত্যুতে গভীর শোকাহত, তাদের পরিবার পরিজনের প্রতি আমাদের গভীর সমবেদনা। একই সঙ্গে আমরা ভারত সরকারের কাছে এটা দাবি রাখতে চাই যে ভারতবর্ষের অন্যতম গর্বের জায়গা কাশ্মীর, এবং দীর্ঘদিন ধরেই তা সেন্সিটিভ। সেখানে দাঁড়িয়ে নিরাপত্তার আরো জোরদার করা উচিত, এবং এর সঙ্গে যুক্ত যারা, তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা উচিত। এটা শুধুমাত্র ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার যেমন ক্ষতি করছে, এর প্রভাব পারস্পরিক যে সাম্প্রদায়িক সম্প্রীতি তাতেও এর প্রভাব পড়বে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, পথ সাথী, your ultimate destination for weekend leisure.
marriage, conference, shooting, and get together. All are in one roof. Yes, think about Potshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। কাশ্মীরে পর্যটকদের মৃত্যুর প্রতিবাদে পথে নামল হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌর কর্মচারী ইউনিয়ন INTTUC। কাশ্মীরে পহেলগাঁও হামলায় প্রাণ হারিয়েছেন বহু বাঙালি পর্যটক। হিন্দু বলে মেরে ফেলা হয়েছে, থমথম করছে গোটা পহেলগাঁও। এখন শুধু সেনাবাহিনীর গাড়ি ও ভারী বুটের শব্দ। আর এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌর কর্মচারী ইউনিয়ন INTTUCর পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। দীর্ঘ পথ অতিক্রান্ত করার পর পৌর প্রধান অমিত রায় কি জানাচ্ছেন শুনবো। ঢুকিয়ে সেই সময় ওখানকার মানুষকে রক্ষা করতো এবং বাঁচাতো। ঠিক একইভাবে এর আগে গুজরাটে হয়েছে, এখানে হয়েছে, এবং আমার সন্দেহ আছে এই হত্যাকাণ্ডের পেছনেও কারা রয়েছে, এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু নির্মম হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড, অমানবিক হত্যাকাণ্ড, এর বিরুদ্ধে সারা বিশ্বের মানুষ ধিক্কার জানাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরাও দলগতভাবে, ব্যক্তিগতভাবে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে অত্যন্ত সঠিকভাবে পৌর কর্মচারী ইউনিয়ন যে সিদ্ধান্ত নিয়েছে নজিরবিহীনভাবে মানুষের পাশে দাঁড়াবো, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। হুগলি থেকে সৌমিত্র সিনহা সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায় কাশ্মীরের পর্যটকদের মৃত্যু। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়ায় মোমবাতি মিছিল। কাশ্মীর জঙ্গি হানায় অমানবিক মৃত্যুর প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার ধিক্কার জানিয়ে ও নিহতদের স্মরণে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এক মোমবাতির মিছিল বের হয় শহরে। এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনবো। আমরা ধিক্কার জানাই জঙ্গিদের দ্বারা যেভাবে সাধারণ পর্যটকদের জীবন গেল, বিদেশিরাও রেহাই পেল না। ভারত সরকারের অপদার্থতার জন্যে এই সরকারকে ধিক্কার জানাই এবং ভবিষ্যতে ভারতের মাটির জন্য কোনো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নতুন বছরের শুরুতেই হুগলি চুঁচুড়ার পৌরসভার ফুটপাত দখলমুক্ত করতে নড়েচড়ে বসলো। হকার উচ্ছেদের প্রতিবাদে চুঁচুড়ার বিধায়ক যখন হকারদের পাশে, তখন ঠিক উল্টো ছবি দেখা গেল চুঁচুড়ার 13 নম্বর ওয়ার্ডে। নর্দমার উপর একটি বেআইনি নির্মাণ ভেঙে দিল পৌরসভা। স্থানীয় পৌর সদস্য তথা হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য জয়দেব অধিকারী ওই ব্যবসায়ীকে নিষেধ করার পরেও ওই নির্মাণ কাজ করছিলেন। এ বিষয়ে CIC মেম্বার জয়দেব অধিকারী কি বলছেন শুনে নেব। 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ জল এই হাইড্রেনটা থেকে পাস হয়। বিগত কয়েক বছর ধরেই এখানে কিছু দোকান বসে যাওয়ার জন্য আমাদের মানুষের অসুবিধা হচ্ছে। বিশেষ করে এই বটগাছের শেকড়টা এমন হয়ে গেছে, 4 ফুটের এসে প্রায় 6 ইঞ্চিতে এসে দাঁড়িয়েছে। পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে। অন্যদিকে ওই দখলদার ব্যবসায়ী কি জানাচ্ছেন শুনবো। ওটাই তো জানি না, আমার দোকান এখানে রয়েছে, সেই 81 সাল থেকে দোকানটা রয়েছে। মাঝে বন্ধ ছিল কিছুদিন, তারপর আমি ওটার চালটা পাল্টাতে গেছি, তারপরে এসে ভেঙেছি। কি কিছু কারণ জানায়নি আপনাকে? না, কিছু বলছে যে আমাদের খবর দাও না, এইটাই বলছে। কিন্তু আমি কত বছরের দোকান? 81 সালের দোকান। তো এখানে অভিযোগ উঠছে আপনি নাকি অনেক অনৈতিক কাজকর্ম করতেন এবং ভঙ্গি করতেন। না না, সেরকম কিছু করেন, সেরকম কিছু কাজ করেন। এখানে সব এলাকার লোক জানে, তো ট্রেনে জানে। কিসের ব্যবসা ছিল আমার এখানে দর্জির দোকান ছিল। এলাকার ছেলেরা কি বন্ধ করে গেছিল একবার দোকান? হ্যাঁ, কিছু ছেলে বন্ধ করেছিল একটা বন্ধু। কিসের জন্য, কি কারণে বন্ধ করেছিল? ওখানে গলিতে একজন মহিলা আছে, সে নোংরামো করে, এবার আমার নামে দোষটা যাবে। ওখানে আমি সাইকেল রাখতে যেতাম, ওখানে সাইকেল রাখার আমার ব্যবস্থা। আমার নাম শেখ মুক্তার, টোকাদার ডাক নাম। কী করবেন এখন? এখন কী করবো, গরিব মানুষ তো কী করবো, কারণ কিছু বুঝে উঠতে পারছি না, কোনো ইনকাম নেই। কী নাম আপনার? শেখ মুক্তার, টোকাদার ডাক নাম। এখানে সবাই চেনে এলাকায়। বাড়ি কোথায়? বাড়ি এখন চলে গেছি আমি সেই বড় পাড়া ওখানে।
হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।